আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী 2.2 থেকে আলোচনা শুরু করব। 1 নম্বরে বলছে শতকরায় প্রকাশ করো। এখানে বেশ কয়েকটি অঙ্ক দেওয়া আছে। চলো আমরা এগুলো সলভ করে ফেলি। 1 নম্বর, ক নম্বরে বলছে 3/4 এটাকে শতকরায় প্রকাশ করো। প্রথমে আমরা 3/4 লিখে নেব। এরপর কি করব? 3 হচ্ছে লব আর 4 হচ্ছে হর। লবের মধ্যে এবং হরের মধ্যে 100 দিয়ে গুণ করে নেব। এখন হরের মধ্যে একটা 100 রাখতে হবে, ঠিক আছে? এই 100টা আমরা রেখে দিয়ে বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো কাটাকাটি করব। 4 কে 4, 4 25-এ 100। কি 3 এর সাথে 25 গুণ করো, 3 25-এ 75, সেটা উপরে দেব। আর হচ্ছে এই যে নিচে 100 রাখলাম সেটা এখানে দেব। 75/100, এটার অর্থ হচ্ছে 75%। ওকে, কোনো কিছুর নিচে 100 থাকলে সেটা পার্সেন্ট দিয়ে লেখা যায়। ওকে, এই যে 3/4 এটাকে আমরা যদি অন্যভাবে সলভ করি, প্রথমে 3/4 লিখে নিবা। এই 4 এর সাথে কত গুণ করলে নিচে 100 হয়? 4 এর সাথে কিন্তু 25 গুণ করলে নিচে 100 হয়। সো আমরা 25 নিচেও গুণ করব, উপরেও গুণ করব। তাহলে উপরে হলো 3 25-এ 75, নিচে হলো 4 25-এ 100। তো 75/100 মানে 75%। এভাবে তোমরা সলভ করতে পারো, ঠিক আছে? এবার খ নম্বর দেখো, 7/15 দেওয়া আছে। 7/15, 7/15 লিখে নিবা। তো লব এবং হরের মধ্যে এক্সট্রা 100 গুণ করে নিবা। 7 এর সাথে 100 গুণ করলে কত হবে? 700। এবার নিচে একটা 100 তোমাকে রেখে দিতে হবে। সো এই 100টা আমরা এভাবে লিখতে পারি, 1/100 লিখে আমরা আলাদা করে রাখলাম। আর এখানে 15 থাকে, সেই 15 আমরা এখানে দিয়েছি। তাহলে 700/15 গুণ 1/100। 1/100 যেটা আছে সেটাই আমরা এখানে নামাইলাম। শেষে আমরা পার্সেন্ট চিহ্নটা দেব, এই কারণে এটা নামানো হলো। এখন এই যে 15কে কাটো 5 দিয়ে, তাহলে কত হয়? 3 5 15। তাহলে এখানে কাটো 5 দিয়ে, 5 14 ৭৪। এই শূন্যটা কেটে ওপরে বসাও, তাহলে 140/3 হলো। আর কিন্তু কাটাকাটি করা যাবে না। 3 দিয়ে 140-কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? তাহলে কত হয়? 3 4-এ 12, বিয়োগ করলে 2, 3 6 18, এখানে বিয়োগ করলে হচ্ছে 2। এই 2 উপরে যাবে, আর হচ্ছে 3 দিয়ে ভাগ করছি, 3 নিচে যাবে। সো আমরা এখানে 140/3 এত শতাংশ উত্তর রাখতে পারি। আবার এই যে এত শতাংশ, এটা উত্তর রাখতে পারি। তো মিশ্র করাই ভালো, কারণ হচ্ছে 140 ওইটা উপরে বড় আর নিচে হচ্ছে ছোট। অপরকৃত ভগ্নাংশ হলে সবসময় কি করতে হয়? মিশ্র করে উত্তরে রাখতে হয়। এবার গ নম্বরটা দেখো, 4/5। তো উপরে এবং নিচে আমরা 100 দিয়ে গুণ করব। নিচে এই 100টা রেখে দেব। 100টা রেখে দিলাম। 5 দিয়ে 100-কে কাটো, 5 20-এ 100 হয়। 4 আর 20 গুণ করো, 4 20-এ 80। সো এই 80 উপরে রাখলাম। 80/100 মানে হচ্ছে 80%। তোমরা যদি এভাবে সলভ করতে পারো তাও হবে। 4/5, 5-এর সাথে কত গুণ করলে 100 হয়? 20। এই 20 উপরে এবং নিচে গুণ করে দেবো। তো 4 20-এ হচ্ছে 80, 5 20-এ 100। তাহলে এখন লিখতে পারি আমরা 80%। এবার ঘ নম্বর দেখো, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আছে, এটা অপরকৃত করতে হবে। 25 দুগুণে 50 আর 6 56, আর নিচে এই 25 দিতে হবে। তো উপরে এবং নিচে আমরা 100 দিয়ে গুণ করে নিলাম। গুণ করে নিয়ে এই 100টা আমরা নিচে রেখে দিলাম। 25 দিয়ে 100-কে কাটো, কত হয়? 4 হয়। 4-এর সাথে 56 গুণ করো, 224 হয়, সেটা উপরে লিখছি। তো 224/100 মানে হচ্ছে 224%। মানে এই নিচের 100-র বদলে আমরা কি দিতে পারি? এই যে পার্সেন্ট চিহ্নটা দিতে পারি উপরে যা থাকবে তার সাথে। এরপর 0.25 আছে, প্রথমে আমরা দশমিক উঠাবো। এই দশমিক ওঠাতে গেলে কি করতে হবে? দশমিকের জন্য নিচে 1 লিখবো, দশমিকের পর 2টা ঘর আছে তাই 2টা শূন্য দেব। আর উপরে তো দশমিক উঠেই গেল, 0 বাদ দিলে 25 থাকে, সেটা উপরে লিখতে হবে। 25/100 মানে হচ্ছে 25%। 6 নম্বর দেখো, সেম ভাবে 6 নম্বরটাও সলভ করতে হবে। উপরে দশমিক সব উঠাইলে 65 থাকবে উপরে, আর নিচে দশমিকের জন্য 1, দশমিকের পর 2টা ঘর তাই 2টা শূন্য। তো 65/100 মানে 65%। এবার হচ্ছে 6 নম্বরটা দেখো, 2.50,
এবার আমরা কি করব, ওই একই কাজ করব। দশমিক ওঠাইলে 250 থাকে, সেই 250 হচ্ছে উপরে, দশমিকের জন্য 1, দশমিকের পর দুইটা ঘর আছে তাই দুইটা শূন্য দেব। তো নিচে 100, তার মানে উপরে যেটা থাকবে তার সাথে পার্সেন্ট চিহ্নটা দিতে পারি। এবার হচ্ছে এটা দেখো 3:10 আছে, অনুপাত মানে কি ভগ্নাংশ। সো 3:10 এর বদলে আমরা 3/10 লিখতে পারি। উপরে 100 গুণ, আবার নিচেও 100 গুণ। নিচের এই 100টা আমরা রেখে দেব, দিলাম। 10 দিয়ে 10 কে কাটলে 10 হয়, 3×10 = 30, সেই 30 আমরা উপরে লিখছি। 30/100 মানে হচ্ছে 30%। তারপর 12:25 আছে, তার মানে লেখা যায় 12/25। তো উপরে এবং নিচে 100 দিয়ে গুণ। সো এই 100 প্রথমে রেখে দিতে হবে রিজার্ভ হিসেবে। তারপর 25 দিয়ে 100 কে কাটলে কত হবে? 4, 4 × 12 = 48। এই 48 উপর 48/100 মানে 48%। অথবা 12/25, এটা এইভাবে তোমরা কাজটা করতে পারো। 25 এর সাথে কত গুণ করলে 100 হয়? 4। এই 4 উপরে এবং নিচে গুণ, 4 × 12 = 48, নিচে হচ্ছে 100। তাহলে কত হলো? 48%। এরপর আর কি আছে দেখি। এরপর 2 নম্বরটা আমরা সলভ করা শুরু করব। 2 নম্বর কি বলছে? সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে শতকরায় আছে, শতকরায় থেকে সাধারণ ভগ্নাংশে যাইতে হবে, আবার দশমিক ভগ্নাংশেও যাইতে হবে। প্রথমে ক নম্বর আছে 45%। তো এই যে পার্সেন্ট উঠাই দিলে 100 দিয়ে ভাগ করতে হয়, তো 45/100 হবে। এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে ছোট হয়ে যায়, কাটাকাটি করো তাহলেই সামান্য ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ একই কথা। আমরা 5 দিয়ে কাটতে পারি, 5×20 = 100, 5×9 = 45। যা দিয়ে কাটবো উপরেও এবং নিচে ওই যাতে কাটাকাটি যায় বা ভাগ যায় সেটাই চেষ্টা করতে হবে সবসময়। 9/20। তো 20 দিয়ে 9 কে ভাগ করলে 0.45 এটা পাবা। তাহলে এই যে এইটা হচ্ছে সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ। বইয়ের মধ্যে কিন্তু সাধারণ কথাটা আছে, তোমরা এখানে সামান্যর জায়গায় সাধারণ কথাটা প্রত্যেকবার লিখে নিবা, ঠিক আছে? তো সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ 9/20, আর এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো এই দুটাই হচ্ছে উত্তর। খ নম্বর, মিশ্র একটা শতকরা দেওয়া আছে, এটা অপরকৃত করে নেব প্রথমে। কিভাবে করবো? 12 × 24, 1 যোগ করো 25, 25 আর নিচে হচ্ছে 2, 25/2%। তো আমরা কি করতে পারি? একটা কাজ করতে পারি। সহজ কাজটা হচ্ছে সহজ কাজটা এরকম, এই যে পার্সেন্ট ওঠা দিলে 100 দিয়ে ভাগ করতে হয়। সো ভাগ এইরকম হবে, নিচে এসে গুণ হবে। হ্যাঁ, তো এখানে 100টা জাস্ট আমরা গুণ করে দেবো অথবা কাটাকাটি করতে পারি। 25 × 25, 4×25 = 100। তো 4×2 = 8 হয়। তো উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 8। 1/8, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ। 8 দিয়ে যদি 1 কে ভাগ করো তাহলে পাবো 0.125। ভাগ করাটা আমি দেখালাম না, এগুলো নিজে নিজেই করবা। গ নম্বরটা দেখো এবার। এখানে আমরা মিশ্র দেখতে পাচ্ছি, অপরকৃত করে নেব। 37 দোকানে কত হয়? যা হয় হোক, তার সাথে 1 যোগ করে দিবা, যা হবে তার নিচে 2 দিবা। 75/2%। পার্সেন্ট ওঠাই দেবো, 100 দিয়ে নিচে ভাগ হবে, 100 দিয়ে নিচে ভাগ হলে 2 এর সাথে গুণ হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি কাটাকাটি করি, 5 দিয়ে যদি কাটি, 5 × 15 = 75, 5×20 = 100। আবার 5 দিয়ে কাটা যায়, 5 × 3 = 5, 15, 4 × 5 = 20। তাহলে এই যে 4 আর 2, 4×2 = 8, আর উপরে হচ্ছে 3, তো 3/8। এইটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ। আর 8, 8 দিয়ে যদি আমরা 3 কে ভাগ করি, এটা একটু দেখাই তোমাদের। 8 দিয়ে 3 কে যায় না, তো 0 নিয়ে নিলাম, একটা শূন্য নেওয়া যায়। তো 8, 3 × 8 = 24, 6 আর একটা শূন্য এমনি নেওয়া যায়। 8, 7 × 8 = 56, 4 একটা শূন্য এমনি নেওয়া যায়। 5 × 8 = 40, তো মিলে গেল। এইভাবে আর কি তোমরা এই যে ভাগগুলো করবা। তো এখানে আমরা সেম ভাবে করব। 4 × 11 = 40, আর 1 যোগ করো 45, 45/4 এত পার্সেন্ট। পার্সেন্ট উঠাই দেব, পার্সেন্ট বা শতকরা চিহ্ন উঠাই দেব, 100 দিয়ে নিচে ভাগ হবে, তার মানে 4 এর সাথে 100 গুণ। আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি 5 দিয়ে। 5×9 = 45, 5×20 = 100। উপরে 9, নিচে 4×20 কত হয়? 80। তো এটা হচ্ছে সাধারণ বা সামান্য ভগ্নাংশ, আর হচ্ছে 80 দিয়ে যদি 9 কে ভাগ করা যায় এটা পাবো। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এবার আমরা 3 নম্বরের অঙ্কগুলো সলভ করব। 3 নম্বরে ক নম্বরটাতে বলা হয়েছে 125 এর 5% কত?
ক নম্বর সমাধান 125-এর 5% সমান 125-এর এই যে 5% আছে, এইটা আমরা হচ্ছে পার্সেন্ট উঠাই দেব, তো 5-এর নিচে 100 দিয়ে ভাগ হবে। আর তোমরা তো জানো যে হচ্ছে এর মানে হচ্ছে গুণ। সো আমরা এই 100 দিয়ে 125-কে কাটতে পারি, তো উভয়কে আমরা 5 দিয়ে কাটতে পারি। 5 দিয়ে না, 25 দিয়ে কাটতে পারি। 4 25-এ 100, আবার হচ্ছে 5 25-এ 125। সো পরে 5 আর 5 গুণ করো, 5 5 25, আর নিচে কিন্তু 4 থাকে। তো 4 দিয়ে এবার 25-কে একটু কেটে হচ্ছে আমরা মিশ্র করব। তো 4 6 24, এই 1 থাকলো, 1 উপরে যাবে, ভাগ করলাম 4 দিয়ে, 4 নিচে আসবে। এটাই হচ্ছে উত্তর। এবার হচ্ছে খ নম্বরটা দেখো, 225-এর 9% কত? 225-এর 9% ইকুয়াল 225-এর 9% মানে 9/100। আমরা এখানে আবার ওই যে 25 দিয়ে কাটতে পারি। 4 25-এ 100, আবার 25 দিয়ে যদি 225-কে ভাগ করা যায় তাহলে 9 হয়। তো উপরে 9 আর 9 গুণ করলে 81, আর নিচে কিন্তু 4 থাকে, সেই 4 আমরা এখানে দিয়েছি। 4 দিয়ে 81-কে যদি আমরা ভাগ করি, 4 20-এ 80, 1 থাকে, 1 উপরে যাবে, নিচে হচ্ছে 4, অর্থাৎ যা দ্বারা ভাগ করলাম সেটা নিচে। তো এটাই হচ্ছে ক্ষয়ের উত্তর। এবার হচ্ছে গ নম্বরটাতে বলছে যে 6 কেজি চালের 6% কত? সমাধান 6 কেজি চালের 6%। তো 6 কেজি চালের 6% মানে 6/100, ঠিক আছে? আর কেজি চালের এখানে কিন্তু এর আছে, এর মানে কিন্তু গুণ হবে। সো আমরা লিখবো 6 কেজি চালের, এখানে 2 দিয়ে কাটো 3 হবে, 2 দিয়ে কাটো 50 হবে, 3/50। তো এখন এখানে গুণ দেব, তাহলে 6 গুণ 3/50 হবে। আবার যদি এই দুটাকে 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে 25, তারপর 3, 3 3 9, 9/25 এত কেজি চাল। সো এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যদি আসে তাহলে ওই রকমই উত্তর রাখবা, আর অপ্রকৃত আসলে মিশ্র করে দেবা। এবার ঘ নম্বর দেখো, বলছে যে 200 সেন্টিমিটার 40% কত? 40% মানে 40/100। সো 200 সেন্টিমিটারের এইখানে যদি আমরা কাটি, 2 দিয়ে যদি কাটি, 2 5, তাহলে 2/5। তাহলে এইখানে গুণ চিহ্ন দেব, 200 গুণ 2/5। 5 দিয়ে 200-কে কাটো, 40 হবে, 40 দুগুণে 80, 80 সেন্টিমিটার। এবার আমরা 4-এর অঙ্কগুলো সলভ করব। 4 নম্বরে, ক নম্বরে বলছে যে 20 টাকা 80 টাকার শতকরা কত? তো খুবই সহজ অঙ্ক। 20 টাকা 80 টাকার 20/80 অঙ্ক। তো 20/80 অংশ আমরা এখানে এটা শতকরায় প্রকাশ করতে বলছে, তো সো আমরা এখানে উপরে এবং নিচে 100 দিয়ে গুণ করব। আমরা এই 100 রেখে দেব, রেখে দেওয়ার পর এগুলো একটু কাটাকাটি করব। 8, 8-কে 2 দিয়ে কাটলে হচ্ছে 4, আবার 2 দিয়ে 10-কে কাটলে 5, আবার 4 দিয়ে 20-কে কাটলে 5, সো 5 5 25, উপরে থাকলো 25, নিচে 100, তার মানে 25%। এবার খ নম্বর দেখো, 75 টাকা 120 টাকার শতকরা কত? 75 টাকা 120 টাকার 75/120 অংশ। যেহেতু এখানে শতকরা বের করতে বলছে, সো 75/120 এখানে উপরে এবং নিচে 100 দিয়ে গুণ করব। নিচে একটা 100 রাখবই, কারণ শতকরার সময় আমাদের কাজে লাগবে। সো নিচের এই যে 100টা রাখছি, এটা একটু আলাদা করে দিছি 1/100। তাহলে এইখানে আমরা এই শূন্য কাটতে পারি, আবার 12-কে 2 দিয়ে কাটলে 6, 10-কে 2 দিয়ে কাটলে 5। আমরা এখন কি করতে পারি, 75 থাকে, আর 5 থাকে, আর নিচে হচ্ছে 6 থাকে। 3 দিয়ে কাটতে পারি, 3 দুগুণে 6, 3 25-এ 75, তো 25, 5 25-এ 125/2, 125/2। আর এই যে 1/100, এটার মানে হচ্ছে এই যে পার্সেন্ট, এই চিহ্নটা, তো তার আগে হচ্ছে এই যে 125/2, সেটা আমরা দিয়েছি। তো 2 দিয়ে 125-কে কেটে যদি আমরা মিশ্র করি, 62 সমস্ত 2 ভাগের 1 ভাগ এত পাবো, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষয়ের উত্তর। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিও থেকে 5 নম্বর অঙ্ক আলোচনা শুরু করব।